আরে শেফালি কই যাও? এই তো বাড়িতে যাচ্ছি। শেফালি আমার দিকে একটু তাকাও না। দেখেন আজিজ ভাই, আপনি প্রায়ই রাস্তাঘাটে এইভাবে পথ আটকে দাঁড়ান। আমি আচ্ছা, আপনি এরকম করে কি লাভ পান বলেন তো? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? আপনি আমার গ্রামের ছেলে, আপনারে আমি নিজের বড় ভাইয়ের মতো ভাবি, আর আপনি কিনা আমার সাথে প্রায়ই অসভ্যতা করেন। তোকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, তুই তো সেটা বুঝতে পারলি না। দেখেন বুঝবি, পরে বুঝবি। দেখেন আমি তো আপনারে এই চোখে দেখি না। আপনি কেন বুঝতে পারতেছেন না আজিজ ভাই? আপনি এইরকমটা কইলেন না। এটা কি বললা? আরে শেফালি দাঁড়াও, শোনো না আমার একটু কথা। তোমাকে যে আমি এত পছন্দ করি, তুমি কি এই জিনিসটা বুঝতে পারো না? আচ্ছা ভাই, আপনার কি কোনো কথা মাথায় ঢোকে না? আপনি প্রায়ই এই একই আচরণ করছেন, আর আমি তো আপনাদের সবসময় বলতেছি যে আপনি এরকম কইলেন না। আমি আপনাদের ওই চোখে দেখি না। আপনি আমার গ্রামের ছেলে, আপনি আমার বড় ভাই। আমি কখনো আপনাদের ওই চোখে দেখি নাই। কেন আপনি এইভাবে বিরক্ত করেন? আপনার কি আত্মসম্মান নাই ভাই? শেফালি আরেকবার চিন্তা করে দেখো আমার বিষয়টা, বুঝতে পারছো? একটাকে বিদায় করলাম, আর একটা সামনে। কি যে করি, এদের জন্য রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটাও যাবে না। কাজ করি, উল্টো দিক দিয়ে ঘুরে যাই। এই শেফালি, কই যাও? খারাপ। আরে কই যাইতেছ? শেফালি, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখেন রবি ভাই, আপনার এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগতেছে না। আপনার আমি কতবার কইছি, আপনি এই কথাগুলো আমাদের আর বইলেন না। আমি তো এক কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি ভাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে আমার টাকা পয়সা ধন সম্পদ অভাব নাই, তুমি বোঝো না কেন? তোমার আমি অনেক ভালো রাখবো। কোথায় বখাটে ছেলে পেলে আমাদের ডিস্টার্ব করলে আপনারা আমাদের হেল্প করবেন, তা না উল্টা সারাক্ষণ শুধু আমাদের বিয়ে করো, আমাদের বিয়ে করো। কি পাইছেন রবি ভাই আমাদের? আমি তো একটা মানুষ না? আমি আর কত বলবো আপনাদের যে আমি এইসব প্রেম প্রীতি এগুলোর মধ্যে জড়াতে চাই না। আমার সংসারে অনেক কাম, আমার মা নাই, আমার অনেক দায়িত্ব পালন করতে হয় রবি ভাই। আপনি আর কোনো দিন আমার এই কথাগুলো বইলেন না। আপনাদের আমি 2 হাত জোর করে অনুরোধ করতেছি, আর বইলেন না রবি ভাই। আব্বা। মা আইসস? চেয়ারম্যান সে ৫০০ টাকাটা আনছস? জি আব্বা, এই যে সব টাকা দেয় নাই, তো কিছু দিছে। কেন, কি করলো? কয় যে এখন সব দিতে পারবো না, এই সমস্যা সেই সমস্যা। বোঝো না আব্বা, একবার কারো হাতে টাকা গেলে সে কি আর টাকা দেয়? টাকা দেয় না আসলে কেউ কাছে টাকা পয়সা চাইতে গেলেই ভালো না। আব্বা। তুমি দুপুরে খাওয়া খাইছো? আমি তোর জন্য তো ওয়েট করতেছি। কেন আব্বা, তোমার তো কইলাম আমি ভাত তরকারি সব গুছিয়ে রেখে দিছি ডাইকে ঢুকে, তুমি একটু বাইরে খাইয়ে নিবা, তাও পারলে না। তোর এছাড়া খাইতে পারি আমি? আব্বা আমি জানি তুমি আমাদের অনেক ভালোবাসো আব্বা। হ্যাঁ, তুই আমার মা না? আব্বা তোমার একটা কথা কই। বল। আমি তো তোমাদের সব কথা কই, আমি তো এই কথাটা না কয়ে পারতেছি না আব্বা। কি বল? আব্বা গ্রামের রাস্তাঘাটে কিছু ছেলে পেলে আমাদের খুব ডিস্টার্ব করে, আমার খুব অসুবিধা লাগে আব্বা। আমি খুব চেষ্টা করি তাকেও কথা কইয়ে দূরে সরাই রাখার জন্য, কিন্তু আব্বা তারপরও বিরক্ত করে, এত বিরক্ত করে কি করে কইবো আব্বা? কেডা কে বল তোমাকে? সে কথা কইয়া কি হইব আব্বা? সব বড় লোকের বখাইটে পোলাপান। আমি সামলায় চলি, তুমি আমার নিয়ে চিন্তা করো না আব্বা। তারপর তোমার আমি জানাই রাখলাম। মারে বড় লোক বলে ওরা মানুষ, আমরা মানুষ না? তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তোকে আমি সব জায়গায় পাঠাই, আমার এটা ঠিক না। কিন্তু আমি অসুস্থ, কি করব? তোর প্রতি আমার আত্মবিশ্বাস আছে, তুই আমার সব কাজ করে দিবি মা। আমি জানি আব্বা, তোমাদের এত কথা কইতে হবে না তো। আমি জানি না তুমি কত বিপদে পড়ে তুমি আমাদের দিয়ে সবকিছু করাচ্ছ। আর তাতে কি হইছে? আমি তো সব দায়িত্ব পালন করতে পারি, এমন তো না যে আমি জমিতে যেয়ে জন খাটি।
আমি না মা, আমার খুব অপরাধ মনে হয় মা। না আব্বা, আমি তোমার মেয়ে, আমি তোমার ছেলে, আমি তোমার জন্য করবো না তো কে করবে? ঠিক মা, ঠিক। ও আল্লাহ, আমার মারে বাঁচা রাখো, আমার মা। চলো, তোমার সময় হয়ে গেছে, খাইয়ে নিতে হবে। তুমি আমার জন্য না খাইয়ে বসে দিচ্ছ, এটা তুমি ঠিক করছো নাকি? আচ্ছা, চল। তুমি আর এরকম করবে না। না মা, চল। ঠিক আছে, আমার মা ভালো। চল। আমাদের গ্রামের শেফালি আছে না, আমি দেখতেছি দিন দিন ওর দিমাগটা বাড়তেছে খালি। বলতো কি করা যায়? আর দোস্ত কয় না, এর একটা ব্যবস্থা করা লাগবে দোস্ত। এর যে এত দেমাগ দোস্ত, বলার মতো না। ওর একটা শিক্ষা দিয়াই লাগবে দোস্ত। একটা বুদ্ধি বার কর। বুদ্ধিটা বাইর করাই লাগবে দোস্ত। কিরে দোস্ত, এই আইতেন তো শেফালি, চল। হ্যাঁ চলো, আজকে ধরবো, আজকে একটা কিছু বলা লাগবে, চলো। এই যে শেফালি, আজকে তোমারে পাইছি। তোমার এত কিসের দেবাক? হ্যাঁ, মানে তোমারে একদিনও খুঁজে পাই না, আবার আজকে একটু পাইছি, ঠিক আছে? খুব ভাব দেখাই। শোনেন, এখন যদি আমরা দুইজন আসছে, হয় আমাকে বিয়ে করতে হবে না ওকে বিয়ে করতে হবে। হ্যাঁ আপনারা এগুলো কি করছেন? ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। কিসের দেমাগ দেখাবে তো? আপনারা এইভাবে ভাব আমার সামনে দেখাবো। দাঁড়াইছেন, এইভাবে কথা বলতেছেন? এই, আমার যাইতে দেন। এই, আরে হাত কোথায় ধরতেছেন যাইতেছো? কেন? কোথায় আরে কি যাচ্ছ? আশ্চর্য, হাত আজকে ধরতেছেন কেন? তুমি বলো, ডিসিশন নাও তুমি, Decision নাও কি আজকে। করবা এখন? তুমি ওকে বিয়ে করবা না আমাকে বিয়ে করবো? এই, কি ব্যাপার? স্যার আচ্ছা এই, আচ্ছা, কি ব্যাপার? একটা মেয়েরে পাইছো আর তার এই নিয়ে টানাটানি শুরু করছো? হ্যাঁ হ্যাঁ, রংবাজি মাস্তানি। যা লাম্বু। আচ্ছা আপনার কোনো সমস্যা হয়নি তো? আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় খুব ভয় পেয়েছেন। কোনো সমস্যা নেই, আমি চলে আসছি। আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। দেখেন, ওরা আমাদের প্রায় বিরক্ত করে, কিন্তু ওরা আমার হাত ধুয়ে ফেলাবে আমি ভাবতেও পারি নাই। আমি গরিব কৃষকের মাইয়া, আমার মা নাই, বাপটাও অসুস্থ। আমি টুকটাক সেলাইয়ের কাজ কইরা মানুষের বাড়ি বাড়ি সেই কাপড় ডেলিভারি করি। গ্রামের রাস্তা দিয়ে যখন হাইটে যাই, কেউ আমাদের ডিস্টার্ব করে না, কিন্তু ওই দুইটা ছেলে, এই তোমার বদমাইশ, আমাদের যখন তখন আজে বাজে কথা শোনায়। আমি গায়ে মাখি না জানেন, আমি আস্তে মাথা নিচু করে চলে যাই, আমি বোঝাইয়া বলি, আমি রাইগা যাই না, তারপরেও আমাদের বিরক্ত করে। আজকে যে ওরা একেবারে আমার হাত ধরে ফেলাইব, আর আপনি এমন সময় আইসা আমাদের বাঁচাইয়া দিচ্ছেন, আমি আপনাদের কি করে কৃতজ্ঞতা জানাবো? না, তেমন কিছু না। আচ্ছা, একটা কাজ করি, আপনাকে আপনার বাসা পর্যন্ত আমি পৌঁছে দিয়ে আসি। আপনাদের অনেক ধন্যবাদ, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু কি জানেন, গ্রামের রাস্তা তো, আপনারে আমার সাথে দেখলে কেরাই কি কইব, আমি একা একা এই চইলা যাই, আমি পারবো। ওদেরকে আপনি যেভাবে তাড়াই দিছেন, আজকে আর মনে হয় না সাহস পাইবো আমার ধারে কাছে আসতে। আপনাদের অনেক ধন্যবাদ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ফুপু আম্মা, ও ফুপু আম্মা, হ্যাঁ, ফুপু আম্মা, কেডা আইছে? কেমন আছো? ভালো আছি, তুমি তো ভালো। হ্যাঁ ফুপু, ভাবছি বাড়িতে যাওয়ার আগে তোমার বাড়িতে একটু বেড়াই যাই। ও, ভালো হইছে তুমি আইছো, তোমাদের খুশি হইছি। কয়দিন না দেখতে পেলে তো ভালো লাগে না। তুমি অনেক বড় হয়ে গেছো। আরে আপনি আমার পিস পিস এইখানে আইয়া পড়ছেন, কি আশ্চর্য! আপনাকে না আমি ওই বকেটে ছেলেদের মতো মনে করি নাই, আপনাদের আমি ভালো মানুষ মনে করছিলাম। ও বাবু দেখো, গ্রামের দুইটা ছেলে আমাদের প্রত্যেক দিন বিরক্ত করে, ওই ছেলে দুইটা আমাদের এত বিরক্ত করে, আমি না নিজের মতো করে হাইটা চলে আসি। আজকে ওরা দুইজন এসে আমাদের হাত ধরছে, ওই সময় এই লোকটা এসে আমাদের বাঁচাইছে।
ইনি না থাকলে তো আমাদের আজকে আমার সর্বনাশ হয়ে যাইতো পপু। কিন্তু ইনারা তো আমি ভালো লোক মনে করছিলাম, ইনি আমার বাড়িতে পড়ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আপনার আমি কি ভাবলাম আর আপনি এটা কি করতেছেন? আপনি বাড়ি পর্যন্ত চলে আইছেন, আপনার তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনিও কি ওদের মতো? ফুপু তুমি হাসতেছো কে? হ্যাঁ, তোমরা দুজনে হাসতেছো কে? আরে মা আজকে হুদি আইতেছে যে তোমার পিছে পিছে আইছে আমার ছেলে, তোমার ভাই তুইন। কি তুইন তুহিন ভাই? হয়। আমি কেমনে চিনবো? তোমার ছেলে তো বিদেশি হয়ে গেছে, গ্রামে আর ফেরেই না। সেই যে ছোটবেলায় দেখছি, তারপরে তো আর কোনোদিন দেখলাম না। তুমি তাও শহরে যায় যায় তাদের একটু দেখে আসো, আর আমাকে তো সেই কপালও নাই, সে গ্রামে না আসলে দেখবো কিভাবে? এই তোর মামা তো বোন শেফালি। কি শেফালি? হাই ও এত বড় হয়ে গেছে? আল্লাহ, মা আমি একদমই চিনতে পারি নাই। ওই এই এত বড় হয়ে গেছিস কেন তুই? তুমি তো কোনোদিন গ্রামে আসো না, সাহেব হয়ে গেছে একেবারে, তা চিনবা কিভাবে? এই তুই কিসে পড়িস রে? আমি আমি ম্যাট্রিক ফেল। কি মা, ও কি আমার সাথে মজা করতেছে? নিশ্চয়ই মজা করতেছে। তোমার ম্যাট্রিক ফেল? হ্যাঁ, তুই তো অনেক ভালো স্টুডেন্ট, তুই তো খুব ভালো ছাত্রী, আমি তো জানি। মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, আয় তোরা ঘরে যাইয়া বয়, নাস্তা টুস্তা কিছু বানাই। সেই যে শহরে চলে গেলেন, আর কোনোদিনও গ্রামে আইলেন না। আপনার কি একটি বারও গ্রামে আসতে ইচ্ছা হয় নাই? কারো কথা মনে পড়ে নাই? মনে তো পড়েইছে, কিন্তু আসলে হয়েছে কি, লেখাপড়ার চাপটা খুব বেশি, এই জন্য গ্রামে আসা হয় না। আমার কথাও একবারও মনে পড়ে না? মনে পড়বে কিভাবে? আমি তো তোকে অনেক ছোট দেখেছিলাম, তুই যে এখন অনেক বড় হয়ে গেছিস, অনেক সুন্দর হয়ে গেছিস, এটা তো আসলে না দেখলে বুঝতে পারতাম না। আসলে তুই কিন্তু অনেক সুন্দর হয়ে গেছিস। আচ্ছা বলতো, আমার কথা তোর মনে পড়েছে? বলবো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, কেন বলবি না? আমার চোখের দিকে তাকিয়ে বল। আমি চোখের দিকে তাকাইতে পারবো না। আচ্ছা বল। আপনি জানেন না আমার দিনগুলান কিভাবে কাটছে। আম্মাই হঠাৎ অসুস্থ হয়ে মইরা গেল, তারপরে আমার আব্বাটাও অসুস্থ হয়ে পড়লো। আব্বা এখন আর কোনো ভারী কাজকাম করতে পারে না। আপনার তো আমি প্রথম দিনই কইছিলাম, আমি ওই যে জামা কাপড় সেলাই করি, বাড়ি বাড়ি ওই কাপড়গুলো দিয়ে আসি, ওই টাকা দিয়েই আমাদের চলে। তাই জীবনে আর অন্য কোনো স্বপ্ন দেখতে পারি না, জানেন? আপনি বললেন না আমি আপনার কথা ভাবছি কিনা। জীবনের এই কঠিন কর্ম করতে যে নিজেকে নিয়ে ভাববার কথা কবেই ভুলে গেছি। এখন থেকে মামাকে নিয়ে তোদের সংসার চালানো কিছুই ভাববি না, সব আমি ভাববো। কিন্তু আপনি আপনি কেন দায়িত্ব নেবেন? আমি তোকে বিয়ে করব, বিয়ে করলে তুই আমার স্ত্রী হয়ে যাবি, তখন তোর বাবা আমার শ্বশুর হয়ে যাবে, মানে আমার মামা আমার শ্বশুর হয়ে যাবে। শ্বশুরের দায়িত্ব জামাই নেবে, আর আমি তো তোর দায়িত্বই নিব নাকি? আপনি আপনি এগুলো কি কইতাছেন? সত্যি সত্যি কইতাছেন? হ্যাঁ, একদম সত্যি বলছি। কেন, তুই কি আমাকে পছন্দ করিস না? আমি আপনাদের আমার অন্তরে কোন জায়গায় রাখছি আমি তো কইয়ে বোঝাতে পারবো না। আপনার মনে আছে সেই ছোটবেলায় আমরা দুইজন যখন বড় বউ খেলতাম, সে তখন থেকেই আমি মনে মনে
আর সেই জন্যে কোনো দিন কোনো পুরুষের চোখের দিকে তাকাই নাই, কাউরে কোনো দিন আমার দিকে ফিরে তাকানোর সাহসও দেই নাই। সত্যি? তাহলে তুই আমাকে ভালোবাসিস? তাকা আমার দিকে। ঠিক আছে, আজকেই মামার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিব এবং আমি তোকে বিয়ে করব। কি হলো? আমি স্বপ্ন দেখছি না তো? না না, এই দেখ আমাকে চিমটি কাট।